গ্রহণ করে তখন সন্তান উৎপন্ন করা যায়। কেমন এখন গৃহস্থাশ্রম আর তক্ত আশ্রম জগতে আমাদের সংসারের সাধ্য সাধন, আমাদের জীবনের লক্ষ্য ভগবত ধামে চলে যাওয়া। প্রভুপাদ বলেছেন এবং আমাদের আচার্যরা বলছে যে তক্ত আশ্রমের সুযোগ বেশি, সময় আর অনেক কিছু, যাতে প্রায় 70% চান্স চলে যাওয়ার ভগবত ধাম। কিন্তু একটি মানুষ তার প্রবণতা, সে অভাব বোধ করে, আর একটি যদি স্ত্রী হয় তাতে তার অভাব বোধ করে তার জীবনযাত্রায় সাধারণভাবে, এবং যে কোনো স্ত্রীলোক এটা পুরুষ হলে তার জীবনটাকে পূর্ণতা মনে করে স্বাভাবিক। কিন্তু এইটাই এই জগতের ধর্ম, এটাকে বলা হয় মৈথুন আঘাত। এই জগৎটা এই দুটোই হলো সবচেয়ে বড় বন্ধন বা আসক্তির কারণ, যার ফলে আমি ভগবদ্ধামে যাওয়ার চান্স হয়ে যাবে 10%। কেন? তার সময় নেই, তার অনেক দায়িত্ব আছে। তবে ব্যতিক্রম আছে, আমাদের যারা মহাজন তাদের অধিকাংশই গৃহস্থ, কিন্তু সেটা রেগুলেটেড, এমনভাবে প্ল্যান করা আছে যে ভগবান করে দিয়েছেন যে মানুষ সমাজের মধ্যে 4টে আশ্রম এবং 4টে বর্ণ রয়েছে। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং, যার যেরকম গুণ কর্ম, জানি কর্ম এই জড়িয়ে। কিন্তু এই গুণের অতীত গিয়ে গুণাতীত হয়ে বৈষ্ণব ধর্ম পালন করলে যদি সত্যি সত্যি সে উন্নত হয় পারমাত্মিক, তাহলে গৃহস্থ আশ্রমে অসুবিধা নেই। যেহেতু এখানে একটা কিছুটা তাকে লাইসেন্স, বাংলা কি বলবো লাইসেন্সের, হ্যাঁ ছাড়পত্র, তাকে কিছু অনুমোদন করা হয়েছে, তুমি ঠিক আছে তুমি স্ত্রী সঙ্গ করতে পারো, কিন্তু বৈধ পুত্রাতে কিয়তেই বাচ্চা, সন্তান সৃষ্টি করার জন্য তুমি কি সন্তান উপযুক্ত, যাকে তুমি উদ্ধার করতে পারবে, তাকে বৈষ্ণব ধর্ম পালন করে সে সংসারে আর আসতে হবে না। এই জগতে 84 লক্ষ জনই আছে যে সংসার, হ্যাঁ, সের মধ্যে আর তোমাকে আসতে হবে, তুমি ভগবদ্ধামে মুক্ত হয়ে যাবি, তাহলে ঠিক আছে। কিন্তু তার সময় বা এত দায়িত্ব, তার ভজন করার সুযোগ খুবই কম, খুব সীমিত, সামান্য। তাই যে খুব উন্নত প্রগতিশীল, সে যদি গার্হস্থ্য পালন করে ঠিক আছে, আর তা নাহলে গুরুর থেকে গুরুকুলে থেকে